হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি উড়িষ্যা থেকে কোয়েম্বাটুর আমরা পৌঁছেছি সকাল 9টার সময়। তো এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে, একটা হোটেল দেখে তারপর ওখানে রেস্ট করে নিয়েছি, লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে আমরা দেখো এখন বেরিয়েছি, রেডি হয়ে গেছি। আর এখানে সাউথে আসলে তো ট্র্যাডিশন যে চুলের মধ্যে আর কি ফুল লাগানো, তো সেটাই আমি লাগিয়ে নিয়েছি আর আমার তো বেশ ভালো লাগছে। তো এখন আমরা একটা অটো বুক করেছি, অটো বুক করে বেরিয়ে আছি। কোথায় জানো? কোয়েম্বাটুর এসেছি, আদিযোগী দর্শন করব না সেটা তো হতেই পারে না। তো আদিযোগীতে যাচ্ছি এখন আমরা। এখানে তোমরা চাইলে বাসে করেও যেতে পারো। কোয়েম্বাটুরে গান্ধীপুরম বাস স্ট্যান্ড থেকে সোজা ঈশা ফাউন্ডেশনে আদিযোগীতে বাস পাওয়া যায়, তো তোমরা চাইলে বাসে করেও যেতে পারো। প্রায় 30 কিলোমিটার অটোতে করে আমরা যাচ্ছি। সেখানে প্রায় ভাড়া পড়তে পারে 1200 থেকে 1600 টাকার মতো, তোমরা বার্গেনিং করে নিতে পারো। তো চলো যাওয়া যাক এখন আদিযোগী। আর দেখো অনেকটা পথ পেরিয়ে আমরা এখন ঈশা ফাউন্ডেশনে চলে এসেছি। ওই যে দেখো গেটটা, এই গেটের থেকেই আমরা এখন প্রবেশ করব। প্রায় গেট থেকে 800 মিটার হাঁটার পর এই যে দোকানগুলো দেখতে পেলাম, প্লাস দেখতে পেলাম হচ্ছে সদ্গুরুর ছবি। আর এখানে দেখো যে দিয়ে দিয়েছে ডিরেকশন কোথায় কোথায় আছে, কি তোমরা এখানে দেখতে পাবে। পাহাড় ও জঙ্গলে ঘেরা বিশাল বড় এলাকার মাঝে অবস্থিত 112 ফুট লম্বা মহাদেবের মূর্তি। এই 112 উচ্চতার প্রতীকী অর্থ হলো যোগ সংস্কৃতিকে মানব দেহের 112টি চক্র বা মোক্ষ লাভের 112টি উপায়। আদিযোগী হলেন হিন্দু যোগ ঐতিহ্যের প্রথম যোগী। ওই যে আদিযোগী, ও কত দিনের ইচ্ছা ছিল যে আদিযোগী মহাদেবকে দর্শন করব, তো ফাইনালি সেটা পূরণ হয়েছে। দারুণ লাগছে। এখন লেজার লাইটের যে শোটা হয় ওটার জন্য অপেক্ষা করে আছি। এখানে দেখো প্রচুর লোক। আমাদের আস্তে আস্তে তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর ঠিক সন্ধ্যা 7টার সময় এখানে লেজার শো শুরু হয়। আর এটা হচ্ছে পৃথিবী বিখ্যাত একদম লেজার শোটা। তো যাই হোক, এর জন্য এত ভিড়। খুব সুন্দর পরিবেশ আর সামনে মহাদেবের মূর্তি। আমি তো বলবো তোমাদের মনকে এবং চোখকে একদম মুগ্ধ করবেই। এখন বসে পড়েছি লেজার শো দেখতে, আর এইদিকে মহাদেবের মন্ত্র কানে বাজছে, যেন জীবনটা সার্থক। A being appeared in the upper regions of Himalayas. No one knew or unknown. When his ecstasy allowed him some movement, he danced wildly. সেই লাগছে, সেই তাণ্ডব নৃত্য করছে। When intensity peaked, he became companions asked, "What about us?" Adiyogi said, "Just drink of me," which drove them into intoxicated rapture.
অপূর্ব সুন্দর এবং গায়ে কাটা দেওয়ার মতো লাগলো লেজার শোটা। এক রাশ পজিটিভ ভাইব নিয়ে এখন আমরা বাড়ি ফিরবো, মানে হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। তার আগে একটু কেনাকাটা করব। আর ভিডিওর মাধ্যমে কতটা তুলে ধরতে পেরেছি আমি জানি না, কিন্তু আমি সাজেস্ট করব সাউথে আসলে অবশ্যই একবার আদিযোগী দর্শন করো। জীবনটা অনেকটা পরিপূর্ণতা সার্থকতা পাবে। তো যাই হোক, এখানে আমি মহাদেবকে নিয়ে যেতে চাই। একটা মহাদেব নিয়েছি, কিনে নিয়েছি। আর হোটেলে দেখো এখন চলে এসেছি। এখন বাজে প্রায় রাত 9টার মতো। দাও সবাইকে দেখাই, আমি শিব ঠাকুর কিনেছি। দাও 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 দাও। এই যে আদিযোগী থেকে এই মহাদেব যিনি ওখানে অবস্থিত আছেন, মহাদেবকে তুলে নিয়ে চলে এসেছি। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে মহাদেবের একটা স্মৃতি, মানে আদিযোগীর একটা স্মৃতি রাখবো। তো যাই হোক, যেহেতু আমাদের যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো বলতে, তাই আর মেন মন্দিরটা দর্শন করতে পারিনি, ধ্যানলিঙ্গম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই। গুড নাইট।